নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মধুস ব্লগে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে অনেক বড় করে গণেশ পুজো হয়। এগুলো হচ্ছে তার সব সরঞ্জাম, দই, দুধ, মিষ্টি, লাড্ডু, আরও অনেক কিছু, ফল। এখন বাজছে ভোর 4টে। আমার মা ভোগের আনাজ কাটছে। ভাজা আনাজ কাটা হয়ে গেছে, তরকারির আনাজ কাটছে। এমনি আমাদের বাড়ির ভোগ হয় 5 রকম ভাজা, একটা তরকারি, খিচুড়ি, পায়েস, চাটনি। তো মা একে একে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছে, আমি ধুয়ে তুলে রাখছি। এগুলো সব কাটা হয়ে গেছে। এগুলো একে একে সব নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। ভোর 4টের সময় উঠে স্নান সেরে মায়ের সাথে পুজোর জোগাড় করি। প্রত্যেক বছরই তাই করি। এই বছর আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেল গরম করে একটা একটা করে আনাজগুলো ভেজে নেব। মা তরকারি আনাজটা কাটছে। কুমড়ো, পটল সব মোটামুটি কাটা হয়ে গেছে। আলুটা কাটবে, তাহলে সবজির আনাজ কাটা হয়ে যাবে। একটু বরবটি দিয়ে দেবে তার মধ্যে, খেতে ভালো লাগবে। সব রকম মিশিয়ে একটা 5 মিশালি তরকারি হয়ে যাবে। বাড়িতে যা রান্না করি সে তো একটা আলাদা স্বাদই, কিন্তু যখনই ভোগের রান্না করা হয় না, ভোগের রান্নার স্বাদটা যেন একটু অন্যরকমই হয়। যেরকমই হোক না কেন, বাড়িতে রান্নাবান্না করলে তাও একটু টেস্ট করা যায়। নুন কম, ঝাল বেশি, মিষ্টি সব রকম দেখা যায়। কিন্তু ভোগের রান্না করলে তো সেই দেখার উপায় নেই। কিন্তু জানি না, ভগবানের কৃপায় যেন ভোগের রান্নাটা একটা অসাধারণ স্বাদ হয়। সেটা কেউ বলে বোঝাতে পারে না। কী করে যে হয় বোঝাই মুশকিল। তরকারির আনাজ কাটা হয়ে গেছে। মাকে 3টে টমেটো ধুয়ে দিয়ে দিলাম, অল্প করে চাটনি করব বলে। টমেটোগুলো মোটামুটি কাটা হয়ে এসছে মায়ের। এবার তাড়াতাড়ি কড়াইটা চাপিয়ে তেল গরম করে ভাজাগুলো ভেজে নিই। ভাজাগুলো ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা চাপাবো। ভাজাতে তো অনেকটা তেল লাগে, যতটা তেল লাগবে বাকিটা তরকারি চাপিয়ে নেবো। তাই আগে ভাজাগুলো ভেজে ফেলি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথম আলুগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার একে একে আলুগুলো ছেড়ে দিই। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। মোটামুটি হয়েই এসছে। এরপর একে একে ভাজাগুলো সব তাড়াতাড়ি ভেজে তুলে নিই। আলুগুলো হয়ে গেছে ভাজা। এরপর পটলগুলো দিয়ে তাড়াতাড়ি ভাজাগুলো তুলে ফেলি। আরও কয়েকটা আলু ছিল দিয়ে দিলাম। এবার পটলগুলো ছেড়ে তাড়াতাড়ি ভেজে নিই। গ্যাসটার এত তেজ, দেখুন পটলটা দিতে না দিতেই লাল হয়ে গেল। আর এই গ্যাসটা আস্তে করতে, জোরে করতে খুব অসুবিধা হয়। আস্তে করতে গেলে আবার কখনো বন্ধ হয়ে যায়, আর জোরে করতে গেলে খুব জোরে জ্বলে ওঠে।
এই স্টোভগুলোর একটাই প্রবলেম। পটলগুলো ভাজা হয়ে যেতে বেগুনগুলো সব ভেজে নিলাম। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। মা জিজ্ঞেস করছে তাই কটা বাজছে, কত দেরি হলো, কে জানে কতক্ষণে সব করে উঠতে পারবো। ওই গল্পই করছি মায়ের সাথে। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়েই এসছে। এরপর বেগুনগুলো একে একে তুলে নিই। লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কড়া করে ভেজে নিয়েছি। আরও কতগুলো বেগুন ছিল, দিয়ে দিলাম। ও বেগুন নেই, একটা বেগুন ছিল, আর বাকি সব কুমড়ো আর কতগুলো বরবটি সব একসাথে ভেজে তুলে নিচ্ছি। ওটা হয়ে গেলেই সবজিটা চাপিয়ে দেবো, কারণ আস্তে আস্তে সকাল হয়ে আসছে। আবার ওইদিকে পুজোর জোগাড় আছে। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে, তরকারিটা চাপালাম। জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরপর আনাজগুলো দিয়ে দেবো একে একে। একটু নুন দিয়ে দিলাম, মজে যাবে, তাহলে মজে গেলে কড়াই থেকে একটু কমে যাবে, জল বেরিয়ে গেলে। ছোট কড়াই তো, নাড়তে খুব অসুবিধা হয়। একটু হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিতে দেখি, আস্তে করে নেড়ে নিই। খুব সাবধানে নাড়তে, বারবার শুরু করে নাড়তেই পারছি না, দেখছেন একদম পুরো উপচে পড়ছে কড়াই থেকে। একটু নেড়ে নেড়ে, ওই দেখুন লঙ্কা ফোড়নটা পড়ে গেল। একটু নেড়ে নেড়ে দেখি, চাপা দিয়ে দিই। ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা নামানো হয়ে গেলে চাটনিটা চাপিয়ে দেবো। দেখতে দেখতে সময় কেমন চলে যায়। এই দেখুন একটু কমে গেছে, আর একটু কমে গেলে ভালো হয়। দেখি, এখনো পুজোর কত জোগাড় করা বাকি। ঠাকুরের সামনেটা পুরোপুরি ফাঁকা, না আলপনা দেওয়া হয়েছে না কিছু। এই দেখুন আকাশে আলো ফুটছে, ভোরের আলো ফুটতে শুরু করেছে। কি ভালো লাগে না দেখতে ভোরটা হতে। অন্ধকার থেকে যখন আকাশে আলো ফোটে আর আস্তে আস্তে কাক পাখিরা সব বেরিয়ে আসে নিজেদের বাসা থেকে, দেখতে এত ভালো লাগে, খুব অপূর্ব লাগে দেখতে। দেখুন চাপা দিতে একটু মজে গেছে, আনাজগুলো নাড়তে এখন সুবিধা হচ্ছে। এরপর একটু জল দিয়ে আবার চাপা দিয়ে দেবো, আশা করি হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই তরকারি রেডি। চাপা দিয়ে দিলাম, এরপর হয়ে যাবে তাড়াতাড়ি। এই দেখুন আকাশে প্রায় আলো ফুটেই গেছে। এখন মোটামুটি 5:30টার মতন বাজছে। আমাদের তরকারিও হয়ে এসছে। এরপর তরকারিটা নামিয়ে দিয়ে একটু মিষ্টি দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। একটু মিষ্টি, একটু গরম মশলা, পুরো ভোগের তরকারি কেমন লাগছে দেখতে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। রং দেখছেন কি সুন্দর লাগছে দেখতে। বলে না, মন দিয়ে করলে সব জিনিসই ভালো হয়। আর ঠাকুরের ভোগ করতে তো সবারই খুব ভালো লাগে। একটু
একটু তেল দিয়ে একটু তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম চাটনিটা চাপাবার জন্য। এরপর টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। যেই জলটা বেরোবে একটু হলুদও দিয়ে দিলাম তার সাথে। যেই জলটা বেরোবে ওই জলেতেই সব সেদ্ধ হয়ে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম, মনে হলো যেন কম হলো। মা উঠে ব্যালকনির দরজা সব খুলে দিচ্ছে ঘরে আলো ঢোকার জন্য। আশা করি চাটনিটা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে চাটনিটা নামিয়ে নিয়ে খিচুড়ি ভোগটা চাপাবো। অনেক সকাল হয়ে গেল, আকাশের আলো ফুটে গেছে, আর সময় নেই। হয়ে গেছে, এবার মিষ্টি দিয়ে দিই চটপট করে। একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটতে দিয়ে দিই। চাটনি কমপ্লিট। এই দেখো গ্যাসটা বাড়ার দিকে এত বেড়ে যায় না। এই যে চাটনি হয়ে গেছে। চাটনিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এরপর আমি খিচুড়ির জন্য ব্যবস্থা করব। একটু কাজু একটু কিশমিশ দিয়ে দিয়েছে। খিচুড়িটাকে পায়েসটা চাপিয়ে নেব। পায়েসের দুধ বসিয়ে দিয়েছি। চাল ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখেছি। চালটা এরপর পায়েসের মধ্যে দিয়ে দেবো। দুধ ফুটে গেছে আমার। চালটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবো। আস্তে আস্তে হতে দেবো পায়েসটা। আর সবসময় নাড়তে হবে, না নাড়লে আবার তলায় লেগে যাবে। এই দেখুন আপনাদের একটা খুব ভালো জিনিস থাকে, দেখতে পাচ্ছেন সূর্যটা উঠছে। আমার ক্যামেরাটা অত ভালো না, তাও আমি চেষ্টা করছি জুম করে যদি দেখানো যায়। দেখতে পাচ্ছেন কত বড় সূর্যটা উঠছে দুটো ঘরের মাঝখান দিয়ে। কি ভালো লাগে না সূর্য উদয়টা দেখতে। ভোরবেলায় জেগে থাকলে এগুলো দেখতে পাওয়া যায়। চলুন, চালটাও সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। একটু এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আর একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। হোক, চাল মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। চিনিটা দিয়ে দিই ভালো করে। চাল না সেদ্ধ, ভালো করে সেদ্ধ না হলে চিনি দিলে আবার চালগুলো চেয়ে চেয়ে থাকে। ভালো করে সেদ্ধ করে চিনিটা মিষ্টিটা ভালো করে মেশাতে হয়। আমি খিচুড়ির ডালটার ব্যবস্থা করে নিই। ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভুজি নিই। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে খিচুড়িটা চাপিয়ে দেবো। এই দুজন হচ্ছে আমার কাকার মেয়ে, আর ইনি হচ্ছে আমার কাকিমা। ডালটা আমার ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই। একটু নুন একটু হলুদ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আমার কাকিমা ওইদিকে ব্যস্ত, ঠাকুরের জায়গা ভালো করে মুছে নিচ্ছে আলপনা দেবে বলে। আর নুনটা দিতে গিয়ে চোখের মধ্যে নুনটা পড়ে গেল। দেখুন তো, চোখটা কড়কড় করছে, তাকাতেও পাচ্ছি না। তাড়াহুড়ো করতে গেলে এই সমস্যাগুলোই হয়। খিচুড়ি হাঁড়িটা চাপিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো। চালটাকে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। তার মধ্যে একটু নুন হলুদ একটু জিরে গুঁড়ো সব দিয়ে ওটা ফুটতে দিয়ে দেবো। এই দেখুন আমার কাকিমা আলপনা দিতে শুরু করে দিয়েছে, জায়গা মুছে নিয়ে পরিষ্কার করে। সকাল সকাল স্নান সেরে নিয়ে
আলপনা দিয়ে আগে জায়গাটা সাজিয়ে নিচ্ছে। একটু হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে, একটু নুন দিয়ে দিই, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োর প্যাকেটটা ছিঁড়তে গিয়ে এত বড় চিড়ে ফেলেছি, প্যাকেটটা বড় ভাঁ হয়ে গেছে। কাটারটা কেমন করে লাগাতে হচ্ছে দেখুন। চলুন চালটা সেদ্ধ হোক ভালো করে, সেদ্ধ হয়ে গেলে তারপর ডালটা দেব। মা ফলগুলো ধুয়ে নিচ্ছে, ফল কাটবে বলে। পেয়ারা, নাশপাতি, আপেল, শসা, আরও অনেক কিছু আছে। এদিকে আলপনাও অনেকটা দেওয়া হয়ে এসছে মোটামুটি। মা ফল কাটার জন্য বসে পড়েছে। আলপনা দেয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন ঠাকুরের জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে এখন। এরপর সাজানো বাকি আছে, সাজানো হয়ে গেলেই বাকিটা কমপ্লিট হয়ে যাবে। খিচুড়ি আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এ দেখুন চাল ডাল সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা ঘি দিয়ে আর একটু ফোড়ন দিয়ে সাঁতলে নেব। মায়ের এখানে ঠাকুরের জোগাড় কমপ্লিট। সবাই দেখুন নানান রকমের জিনিস আছে, কত রকমের মিষ্টি, লাড্ডু। আজকের মতন ভিডিওটা এত দূরই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পরের ভিডিও নিয়ে আবার আসবো।